بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। এক দিনী বোন প্রশ্ন রেখেছেন যে এক ব্যক্তি তার স্ত্রীকে যখন তখন বলে এই কাজ করলে তোমার তালাক হয়ে যাবে, অমুক জায়গায় গেলে তোমার তালাক হবে, অতঃপর তার স্ত্রী তা করলে বা সেই জায়গায় গেলে কি তালাক হয়ে যাবে? দয়া করে দ্রুত জানাবেন। জাযাকাল্লাহু খাইর ওয়া আনতা আইদান জাযাকাল্লাহু খাইরান। আশা করি আপনারা আপনাদের দ্বীনী বোনের প্রশ্নটি শুনেছেন। একজন ব্যক্তির সম্পর্কে, একজন স্বামীর সম্পর্কে, যে স্বামী তার স্ত্রীকে এটাই বলে সচরাচর যে এই কাজ করলে তোমার তালাক হয়ে যাবে, অমুক জায়গায় গেলে তোমার তালাক হবে, অতঃপর তার স্ত্রী তা করলে সেই জায়গায় গেলে কি তালাক হয়ে যাবে? এ বিষয়ে আমি যতটুকু জানতে পারলাম বাহাস গবেষণার পরে, যে উলামায়ে দ্বীন এই মাসআলায় দুটি অভিমত ব্যক্ত করেছেন। একটি অভিমত হলো জমহুর উলামায়ে দ্বীনের, এই উম্মতের মেজরিটি পার্সেন্ট উলামায়ে দ্বীনের অভিমত। এই অভিমতটির মূল ভাষা হলো, বক্তব্য হলো যে এইভাবে যদি কেউ শর্তযুক্ত তালাক দেয়, তাহলে যখন শর্ত পাওয়া যাবে তখন তালাক হয়ে যাবে। এদিকে গিয়েছেন হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি সম্প্রদায়। তাহলে এটি একটি অভিমত যে তালাক হয়ে যাবে, শর্ত পাওয়া গেলে তালাক হয়ে যাবে, মানে যে জায়গায় যেতে নিষেধ করা হয়েছে সে জায়গায় যদি চলে যায় তার স্ত্রী তালাক হয়ে যাবে। যে কাজটা করতে নিষেধ করেছে সে কাজটা করে ফেললে তালাক হয়ে যাবে, বা যে কাজটা করতে বলেছে না করলে তালাক হয়ে যাবে, সেটা যদি সে না করে তালাক হয়ে যাবে। এক কথা, করা বা না করার উপর যদি এরকম শর্ত আরোপ করে যে এটা করলে তালাক বা এটা না করলে তালাক, তাহলে যখন শর্ত পাওয়া যাবে তখন তালাক পতিত হয়ে যাবে। এটি হলো প্রথম অভিমত। দ্বিতীয় অভিমত হলো যে বিষয়টি নির্ভর করে স্বামীর নিয়তের উপর, তালাকদাতার নিয়তের উপর। তালাকদাতা যদি এর মাধ্যমে, অর্থাৎ এইভাবে শর্তযুক্ত তালাকের মাধ্যমে উদ্দেশ্য করে তার স্ত্রীকে বাধা দেওয়া মাত্র, কঠিনভাবে বাধা দেওয়ার ক্ষেত্রে তাকিদ করা উদ্দেশ্য করে থাকে, কিন্তু তালাক করা তার উদ্দেশ্য না থাকে, তালাক দেওয়া তার যদি উদ্দেশ্য না থাকে, তাহলে তার নিয়ত অনুযায়ী বিবেচিত হবে। সুতরাং যদি সে তার এই শর্তযুক্ত তালাকের মাধ্যমে তার স্ত্রীকে কঠিনভাবে বাধা দেওয়ার উদ্দেশ্যটাই থাকে, তালাক দেওয়ার উদ্দেশ্য না থাকে, তাহলে এটা কসমের পর্যায়ে চলে যাবে। সুতরাং যখনই তার স্ত্রীর মাধ্যমে এই শর্ত লঙ্ঘিত হবে তখন তাকে কসমের কাফারা দেওয়া লাগবে। যে কসমের কাফারার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 89 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমানা বলে আল্লাহ কি বলছেন? লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের বেহুদা কসমের কারণে। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমানা, আল্লাহ তোমাদেরকে বেহুদা কসমের জন্য পাকড়াও করবেন না, কিন্তু ওই কসমের জন্য পাকড়াও করবেন, ওই বিষয়ের জন্য পাকড়াও করবেন যার উপরে তোমরা কসমকে তাগিদ করেছ, মানে কসম খেয়েছ নিয়াত করে। তো কসমের কাফারা বর্তাবে তাদের এই স্বামীর উপরে। যদি স্ত্রী দ্বারা ওই শর্ত লঙ্ঘিত হয় তাহলে তালাক তো হবে না বটে, কিন্তু কসমের কাফারা বর্তাবে, যেহেতু তার উদ্দেশ্য ছিল স্ত্রীকে শাসন করা, স্ত্রীকে ওই কর্ম থেকে বারণ করা বা ওই কাজটা করিয়ে নেওয়া। অতএব এই ক্ষেত্রে স্বামী
যদি স্ত্রী লঙ্ঘন করে ফেলে স্বামীকে কসমের কাফারা দেয়া লাগবে, যে কসমের কাফারা একটু আগে বলা হলো সূরা মায়েদার 89 নম্বর আয়াতে। আর কাফারার বিস্তৃত বর্ণনা দেওয়া রয়েছে আয়াতের ভিতরে, দেখে না যেতে পারে। নির্যাস হিসেবে আমরা বলতে পারি যে কসমের কাফারা হিসেবে আল্লাহ 3টা কথা বলেছেন, 4টা কথা বলেছেন। ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবাহ। কসমের কাফারা হলো, মানে কসম যদি কেউ ভেঙে ফেলে তাহলে কাফারা হলো 10 জন মিসকিনকে খাদ্য খাওয়ানো মধ্যম মানের, অথবা তাদেরকে কাপড় পরানো, অথবা গলা মাজাত করা। যদি না পারে, মানে এগুলো কোনোটাই না পারে, অর্থাৎ না কাপড় না খাদ্য দিতে পারছে 10 জন মিসকিনকে, না কাপড় পরাতে পারছে, না গলা মাজাত করতে পারছে, এই 3টার যে কোনো একটা করলে কিন্তু আদায় হয়ে যায়, দায়ভার মুক্ত হয়। কিন্তু এগুলোর কোনোটি যদি না পারে তাহলে লাস্ট হলো 3 দিন রোজা থাকা। তো এই অভিমত ব্যক্তকারী উলামায়ে দ্বীন বলেন যে 3 দিন রোজা থাকবে। যদি স্ত্রীর দ্বারা ওটা লঙ্ঘন হয়ে যায়, স্বামী 3 দিন রোজা থাকবে, এই কসমের কাফারা আদায় করবে, স্ত্রী তালাক হবে না। আর যদি সত্যিকার অর্থে এই শর্তযুক্ত তালাক দ্বারা তালাকই উদ্দেশ্য করে তাহলে ওটা তালাক বলে গণ্য হবে, তবে ওটা 1 তালাকই হবে, 3 তালাক হবে না, একসাথে 1 তালাক বলে গণ্য হবে। এবং এভাবে যদি কয়েকবার যদি কয়েক দফা এরকম ঘটনা ঘটে যায় তাহলে এর অর্থই হলো যে 3টা তালাকই হয়ে গেল। তো যদি স্বামী উদ্দেশ্য করে এটা দিয়ে তালাক তাহলে তালাক, আর যদি শুধুমাত্র উদ্দেশ্য করে স্ত্রীকে বিরত রাখা নির্দিষ্ট কর্ম থেকে বা নির্দিষ্ট কর্ম করিয়ে নেওয়া উদ্দেশ্য থাকে, অর্থাৎ তাগিদের সাথে, তাহলে ফালাহু মা নাওয়া, তার নিয়ত অনুযায়ী মানে হুকুম বর্তাবে। তার মানে যদি স্ত্রীকে বারণ করা বা কোনো কিছু করিয়ে নেওয়ার উদ্দেশ্যে যদি তালাকের শর্ত করে, বলে থাকে যে অমুক কাজ করলে তোমাকে তালাক, অমুক জায়গায় গেলে তোমাকে তালাক, বা অমুক জায়গায় না গেলে তোমাকে তালাক, অমুক কর্ম না করলে তোমাকে তালাক, তো এ দ্বারা উদ্দেশ্য যদি বিরত রাখা হয় স্ত্রীকে কঠিনভাবে তাগিদের সাথে, তাহলে এটা কসমের পর্যায়ে চলে যাবে। আর যদি তালাকই উদ্দেশ্য করে তালাক বলে গণ্য হবে। তো যদি স্ত্রীকে শুধু বারণ করার উদ্দেশ্য থাকে, তালাক উদ্দেশ্য না থাকে স্বামীর, তাহলে কিন্তু তালাক পতিত হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দ্বিতীয় অভিমতটি ব্যাখ্যা সাপেক্ষ। তার মানে যদি কসম এটা দিয়ে যদি সে স্ত্রীকে বারণ করার উদ্দেশ্য করে থাকে তাকিদের সাথে, তাহলে কসমের পর্যায়ে যাবে। আর যদি তালাক উদ্দেশ্য করে থাকে তাহলে তালাকের পর্যায়ে যাবে। সুতরাং এই শর্ত পাওয়া গেলে সে হিসেবে বিবেচনা হবে। যদি স্ত্রী বাড়ানোর উদ্দেশ্য থাকে শুধুমাত্র তাহলে হবে। তাহলে এই কারণে স্ত্রী যদি লঙ্ঘন করে ফেলে ওই শর্ত, তাহলে স্বামীকে কাফারা দেওয়া লাগবে। আর যদি নিছক তালাক উদ্দেশ্য করে থাকে তাহলে তাকে, অর্থাৎ তার স্ত্রীর উপরে তালাক বর্তাবে। এই অভিমতটি গ্রহণ করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। তারা বলেন যে যদি কেউ এই প্রকার তালাক দ্বারা উদ্দেশ্য করে থাকে স্ত্রীকে কঠিনভাবে বারণ করা তাকিদের সাথে, তাহলে তার এই উদ্দেশ্য অনুযায়ী তার ওপর বিধান বর্তাবে। অর্থাৎ এই অবস্থায় যদি তার স্ত্রী লঙ্ঘন করে ফেলে শর্ত, আর তার উদ্দেশ্য ছিল তাকিদ, তালাক দেওয়ার উদ্দেশ্য ছিল না, তাকিদ দেওয়ার উদ্দেশ্য, যাতে করে সে তার স্ত্রী এই কাজটা করে বা না করে, এরকম যদি উদ্দেশ্য থেকে থাকে তো এরকম শর্ত লঙ্ঘন হলে স্ত্রীর পক্ষ থেকে কসমের কাফারা দেয়া লাগবে। এই অভিমতটিকেই সৌদি আরবের অধিকাংশ বড় বড় উলামায়ে দ্বীন গ্রহণ করেছেন, যাদের অন্তর্ভুক্ত হলেন আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, অনুরূপভাবে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, অনুরূপভাবে আল্লামা ইবনে ফাওজান, সালেহ বিন ফাওজান হাফিজাহুল্লাহ,
এক কথায় সৌদি আরব বড় বড় ওলামায়ে দ্বীনের এটাই কথা যে যদি এই প্রকার শর্তযুক্ত তালাক দ্বারা স্বামী উদ্দেশ্য করে থাকে স্ত্রীকে শুধুমাত্র তাকিদ দেওয়া নির্দিষ্ট কোনো কাজ করার ক্ষেত্রে বা না করার ক্ষেত্রে, আর তালাক উদ্দেশ্য না হয়, তাহলে এই প্রকার তালাক পতিত হবে না, বরং এই জাতীয় ক্ষেত্রে স্ত্রী যদি লঙ্ঘন করে ফেলে শর্তকে, তাহলে এটা কসমের পর্যায়ে চলে যাবে যেহেতু, তাই স্বামীকে শুধুমাত্র কসমের কাফারা দেয়া লাগবে। এটাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া, এটাই ইমাম ইবনুল কাইয়িমের অভিমত, এবং আরো বললাম যে এটাই সৌদি আরবের লাজনা দায়মা বলেন বা আল্লামা ইবনে উসাইমিন বলেন, আল্লামা ইবনে বাজ বলেন, আল্লামা সালেহ ফাওজান বলেন, এটাই তাদের অভিমত যে এরকম যদি নিয়াত থাকে যে স্ত্রীকে বাধা দেওয়া উদ্দেশ্য করেছে সে এই প্রকার শর্তযুক্ত তালাকের মাধ্যমে, তাহলে তালাক পতিত হবে না, তবে এটা কসমের পর্যায়ে চলে যাবে। সুতরাং স্ত্রী যদি করেই ফেলে ওই কাজটা, তাহলে স্বামীকে কসমের কাফারা দেয়া লাগবে। আশা করি বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি। আল্লামা ইবনে বাজ এই প্রকৃতির কসমকে, এই প্রকৃতির তালাককে কসমের পর্যায়ে নিয়েছেন এবং ওইভাবে ব্যাখ্যা করেছেন যেভাবে একটু আগে ব্যাখ্যা করা হলো। দেখুন আল্লামা ইবনে উসাইমিন ইবনে বাজের ফতোয়ার জন্য ফাতাওয়া ইসলামিয়া 3 নম্বর খণ্ড 389 নম্বর পৃষ্ঠা। এরকমই ফতোয়া দিয়েছেন আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। এরকমই ফতোয়া দিয়েছেন আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা সালেহ আল ফাওজান। সালেহ ফাওজানের ফতোয়ার জন্য দেখুন আল মুনতাকা মিন ফাতাওয়া আল ফাওজান, আল মুনতাকা মিন ফাতাওয়া আল ফাওজান 6 নম্বর খণ্ড 90 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রকৃতির তালাক ব্যাখ্যা সাপেক্ষ, এবং সেই ব্যাখ্যাও আশা করি আপনারা জানতে পেরেছেন। আমাদের যেটা উচিত পুরুষ জাতির, সেটা হলো এই যে নারী জাতির ক্ষেত্রে সহনশীলতার ভূমিকা পালন করা উচিত, এবং এভাবে স্ত্রীর ক্ষেত্রে সব সময় মানে টর্চারি করা যে অমুক জায়গায় গেলে তোমার তালাক, তুমুক কাজ করলে তোমার তালাক, এই করলে তালাক, সেই করলে তালাক, এইভাবে তালাক তালাক শব্দ করে স্ত্রীর জীবনকে বিষাদময় করে তোলা ঠিক নয়, এবং ভালো আচরণ করা উচিত পারতপক্ষে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করো, ভালোভাবে আচরণ অবলম্বন করো। তো অবশ্যই ভালো আচরণের বিপরীত এটা স্ত্রীকে কথায় কথায় এইভাবে বলা, ব্যারিকেড দেয়া যে তুমি এখানে গেলে তালাক, সেখানে গেলে তালাক, এই কাজ করলে তালাক, সেই কাজ করলে তালাক, এটা উচিত হবে না। তালাক থেকে আমাদের যথাসময় এড়িয়ে চলা উচিত। এবং যদিও এখানে ইখতিলাফ পাওয়া গেল, দুটো অভিমত পাওয়া গেল, এরপরও আমাদের খেয়াল করতে হবে যে জমহুর উলামায়ে দ্বীন এই প্রকৃতির তালাককে আলাতুল তালাক গণ্য করেছেন সর্বাবস্থায়, তার উদ্দেশ্যের মানে গুরুত্ব দেওয়া হয়নি। যেমন জমহুর উলামায়ে দ্বীন বলেন যে সর্বাবস্থায় তালাক হয়ে যাবে, এই প্রকার তালাক দিলে তার নিয়তে যাই থাক, তালাক বলেছে তালাক হয়ে যাবে, যেহেতু সে শর্ত করেছে এই কাজটা করলে তালাক, সুতরাং যখনই শর্ত পাওয়া যাবে তখনই তালাক হয়ে যাবে। এটাই জমহুর উলামায়ে দ্বীনের অভিমত। পক্ষান্তরে কিছু উলামায়ে দ্বীনের অভিমত ছিল ভিন্ন, যা ব্যাখ্যা সাপেক্ষ, যার ব্যাখ্যা একটু আগে দেওয়া হয়েছে। অতএব এরকম বিতর্কিত পথে পরিচালিত হওয়া একজন জ্ঞানী গুণী ব্যক্তির ক্ষেত্রে এটা উচিত নয়। সুতরাং আমরা এই জাতীয় শর্ত আরোপ করা থেকে বিরত থাকবো, স্ত্রীর সাথে যথাসাধ্য ভালো ব্যবহার করার চেষ্টা করব, তাদের ভিতরে বক্রতা দেখলে ওয়াজ করার চেষ্টা করব, ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, পরে প্রয়োজনে বিছানা পরিত্যাগের চেষ্টা করব। পরবর্তীতে প্রহারের কথাও বলা হয়েছে, যেটা মার্জিতভাবে হবে সেটাও চেষ্টা করে দেখতে হবে। এক কথায় এর বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করে দেখতে হবে, মানে তাকে বোঝানোর পথটা আগে গ্রহণ করতে হবে। আলা কুল্লি হাল মানে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুময় হওয়া উচিত, সুসম্পর্ক গড়ে ওঠা উচিত উভয়ের মাঝে, ভুল বুঝাবুঝি এড়িয়ে চলা উচিত উভয়কে পারতপক্ষে, এবং স্বামীদের উচিত এই তালাক
এই শব্দগুলি বলে স্ত্রী জীবনকে বিষাদময় করে না তোলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।